হঠাৎ করেই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে রুশ প্রেসিডেন্ট নিজেই মানছেন না বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কেন জেলেনস্কির এই অভিযোগ, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পরও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। নিজের এমন দাবি করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণা করেও তা মানছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, ইস্টারেও আক্রান্ত হয়েছে অনেক এলাকা। আকাশে উঠতে দেখা গেছে রুশ ড্রোন, চলছে গোলাবর্ষণ। গত ১৯ এপ্রিল মস্কোয় রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমোভের সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় টেলিভিশনে সম্প্রচার করা এক বক্তব্যে পুতিন ৩০ ঘণ্টার ওই অস্ত্রবিরতির ঘোষণা করেন। মূলত খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে উপলক্ষে এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পুতিনের ঘোষণা অনুযায়ী অস্ত্রবিরতির আওতায় স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা থেকে রবিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে রাশিয়া। তবে এ সময় ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য হামলা মোকাবেলায় নিজেদের বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকারও নির্দেশ দেন পুতিন। পুতিন বলেন, মানবিক কারণে এই সময়ে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর নির্দেশ দিয়েছি আমি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রেসিডেন্ট পুতিনের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট দেন জেলেনস্কি। সেখানে তিনি লেখেন, এখন পর্যন্ত এটি মানুষের জীবন নিয়ে খেলতে পুতিনের আরেকটি অপচেষ্টা। আমাদের আকাশে ড্রোনের উপস্থিতি ইস্টার সানডে ও মানুষের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব তুলে ধরেছে। পরে জেলেনস্কি আরেকটি এক্স পোস্টে লেখেন, রাশিয়া যদি এখন হঠাৎ করে পূর্ণ এবং নিঃশর্ত নীরবতায় কাঠামোয় যেতে প্রস্তুত হয়, তবে তার দেশ যুদ্ধবিরতি মেনে চলবে। সেই সঙ্গে জেলেনস্কি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরামর্শ দেন। জেলেনস্কি আরও অভিযোগ করেন, পুতিনের পক্ষ থেকে ৩০ ঘণ্টা হামলা না চালানোর ঘোষণা দেওয়া হলেও রাশিয়ার কুরস্ক অঞ্চল এবং বেলগোরোদে লড়াই অব্যাহত আছে। এমনকি ইউক্রেনের বিভিন্ন স্থানে এখনও রুশ ড্রোন উড়ছে, যদিও কিছু এলাকায় লড়াই বন্ধ রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ৩ বছরের বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।